সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে ফ্যাসিস্ট সরকারের বিতর্কিত পদ্ধতিতে নিয়োগ হওয়ায় সংস্কারের দৃশ্যমান কোনো সুফল পাওয়া যাচ্ছে না। অর্থনীতি ও নির্বাচন বিশ্লেষকদের এমন মন্তব্যের জবাবে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে দ্বিধা বিভক্ত রাজনীতিকরা। কেউ কেউ সন্তুষ্টি জানালেও সংস্কার পরিধি ও এখতিয়ার নিয়ে প্রশ্নও আছে কারো কারো। মানসিকতার পরিবর্তন না ঘটিয়ে চাপিয়ে দেয়া সংস্কার কোনো কাজেই আসবে না বলে মনে করেন বিশিষ্টজনরা। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র বিনির্মাণের নানা ইস্যুতে ধারাবাহিক সংলাপ করছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। পরবর্তী রাজনৈতিক যারাই বৃহস্পতিবার রাজধানীর স্কাটনে সাংবিধানিক প্রতিষ্ঠান পুনর্গঠন সংলাপে অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজ ও এখতিয়ার পরিধি নিয়ে বিতর্কে জড়ান রাজনীতিবিদরা। অনেকবার নানা ধরনের কমিশন পরিবর্তন করা হয়েছে, কিন্তু কিছুদিন পরেই আমাদের সব সংস্কার থেমে যাচ্ছে বা আবার পুরানো জায়গায় ফিরে যাচ্ছে। 6 মাসের পরিবর্তন দেখার মতো বাস্তবতা আমরা নাই, ইলিউশনে থেকে কোনো লাভ নাই। আমাদের দরকার কাঠামোগত পরিবর্তন, যেটার প্রভাব ধীরে ধীরে তলা পর্যন্ত যাবে এবং সেইটার নিশ্চিত প্রয়োজনীয় সময়টা লাগবে। গণতান্ত্রিক পুনর্গঠন প্রক্রিয়ার নেতৃত্ব অন্তর্বর্তীকালীন সরকার যদি দেয়, তাহলে সেই অন্তর্বর্তীকালীন সরকারের কর্তৃত্ব কতটুকু? সংলাপে জ্যেষ্ঠ সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, আইনজীবীরা মনে করেন সফল সংস্কারের জন্য সব স্তরে পুনর্গঠনের মানসিকতা প্রয়োজন। হিপোক্রেসি যখন জাতীয় পর্যায়ে চলে যায় তখন আপনি মাঠ পর্যায়ে আশা করবেন নীতিনৈতিকতা, এটা হয় না রে ভাই। গণতন্ত্র হচ্ছে প্রতিটি নাগরিকের অধিকার, অংশগ্রহণ থাকবে। আমরা তো দুর্বলের পক্ষে কথা বলি না, আমরা সবরের পক্ষে কথা বলি। কমিশন কাজ করানোর জন্য আসলে ইচ্ছেই যথেষ্ট না, ইচ্ছেই আসলে প্রয়োজনীয় একমাত্র ফ্যাক্টর। এর বাইরে আসলে কোনোদিনও কিছু হবে না। সো আমি গায়ের জোরে ঘাট ধরে যদি একটা কিছু চাপিয়েও দেই, এটা সাস্টেনেবল হবে না। এক্সিকিউটিভ, পার্লামেন্ট, জুডিশিয়ারি পুনর্গঠনের এই জায়গায় এই তিনটি বডির কার্যক্রমে সেপারেশন আনাটা, এটা একটা খুব বড় কাজের জায়গা। অর্থনীতি বিশ্লেষক এবং নির্বাচন বিশেষজ্ঞের মতে সব সমস্যার কারণ বিগত আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে বিতর্কিত নিয়োগ। গণতান্ত্রিক পুনর্গঠন করতে হয়, তাহলে আমাদের যে নিয়োগ পদ্ধতি বদলাতে হবে, আমাদের আইন কানুন বিধিবিধান ইত্যাদি পরিবর্তন করতে হবে। এই জন্য সংস্কার। সরকারকে দৃশ্যমান কিছু উন্নতি এবং কিছু পদক্ষেপ না দিতে পারলে, সরকার যদি দেখাতে না পারে, তাহলে কিন্তু তাদেরকে সেই ব্যর্থতার দায় নিয়ে চলে যেতে হবে। সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা দেওয়ার দাবিও ওঠে সংলাপে। রাষ্ট্র আর সরকারের ভিতরে পার্থক্য, এটা নিশ্চিত করতে হবে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।